আয়াতুল কুরসি পড়ে হাতের মধ্যে জোরে জোরে ৩টা তালি দিলে তালির আওয়াজ যতদূর যাবে ততদূর চোর ডাকাত বা শয়তান আসতে পারবে না। এটা কতখানি সত্যি? নফল নামাজে ইচ্ছে করে সিজদা গিয়ে কান্নাকাটি করে আল্লাহর কাছে কিছু চাইলে কি নামাজ বাতিল হয়ে যাবে? ওযু ছাড়া শুয়ে মোবাইল কোরআন পড়া যাবে কিনা, আর পড়লে সওয়াব হবে কিনা? ওযু করার সময় কেউ সালাম দিলে কি জবাব দেওয়া যাবে? যে রুমে কোরআন শরীফ থাকে সে রুমে টিভি চালানো যাবে কি না? কোরআন শরীফ ভুলবশত পা ঠেকলে করণীয় কি? ঘরে কি বিড়াল পালন করা যাবে? স্বামী পরকীয়ায় লিপ্ত হয়ে দূরে সরে আছে, তাকে কাছে ফিরিয়ে আনার কোনো আমল আছে কিনা? মোবাইলে কোরআন থাকলে ওই মোবাইল নিয়ে টয়লেটে যাওয়া যাবে কি? হস্তমৈথুন থেকে বিরত থাকার সবচেয়ে উত্তম উপায় কি? আজানের সময় মাথায় কাপড় দেওয়া কি আবশ্যক? মেয়েদের কি চুল কাটার অনুমোদন আছে? থাকলে কতটুকু কাটতে পারবে? নুসরাত জাহান, আপনি জানতে চেয়েছেন নফল নামাজে ইচ্ছে করে সিজদায় গিয়ে কান্নাকাটি করে আল্লাহর কাছে কিছু চাইলে কি নামাজ বাতিল হয়ে যাবে? ইচ্ছা করে চাওয়া বলতে আপনি কি বুঝিয়েছেন? যদি আল্লাহর ভয় আপনি অন্তরে জাগ্রত করে, আল্লাহর স্মরণ অন্তরে এনে, যদি আল্লাহর ভালোবাসায়, আল্লাহর ভয়ে যদি আপনি কান্না আনতে পারেন তাহলে সেটা ভালো, এবং সেই কান্না নামাজ ভঙ্গের কারণ হবে না। কিন্তু যদি অন্য কোনো জাগতিক কারণে কান্না হয়, আপনি কোনো বিপদে আছেন, সেই বিপদের কারণে আপনি কানলেন, বা অন্য কোনো দুনিয়াবী কারণে কাঁদলেন, ব্যথা হচ্ছে সেখান থেকে কাঁদলেন, তাহলে সেটা নামাজ ভঙ্গের কারণ হবে। কিন্তু আল্লাহর ভয় অন্তরে জাগ্রত করে বা আল্লাহকে স্মরণ করে কাঁদলেন, দুনিয়াবী কোনো কারণে কাঁদলেন না, তাহলে সেই কান্না এটা নামাজ ভঙ্গের কারণ হবে না, বরং এটি প্রশংসনীয়। রায়হান হাসান জানতে চেয়েছেন, ওযু করার সময় কেউ সালাম দিলে কি জবাব দেওয়া যাবে? উত্তর হলো যাবে, কোনো অসুবিধা নেই। ওযুর মধ্যে ওযুর ফাঁক দিয়ে আপনি কারোর সালামের জবাব দিতে পারেন, তবে পানির ট্যাপ ইত্যাদি বন্ধ করে নেবেন যাতে করে পানি অপচয় না হয়, আর গল্প স্বল্প করা যাবে না। এমডি আব্দুল আলিম, আপনি জানতে চেয়েছেন ওযু ছাড়া শুয়ে মোবাইল কোরআন পড়া যাবে কিনা, আর পড়লে সওয়াব হবে কিনা? জি, ওযু ছাড়া কোরআন আপনি পড়তে পারেন মুখস্থ অথবা মোবাইল থেকে, আর শুয়ে তেলাওয়াত করতে পারেন। যদি আপনার বসে তেলাওয়াত করতে অসুবিধা হয়, আপনি মুখস্থ থেকে তেলাওয়াত করছেন শুয়ে শুয়ে, কোনো অসুবিধা নেই। আল্লাহর জিকির শুয়ে বসে সর্বাবস্থায় করা যায়, তবে কোরআন যে কপি প্রিন্টেড সেটাকে আপনি শুয়ে অন্যান্য বইয়ের মতো পড়লে কিছুটা অসম্মান হয়। সেই বইয়ের প্রতি সম্মান প্রদর্শনের জন্য যথাসম্ভব বসে পড়া উচিত। তারপরে যদি কেউ ওজোরের কারণে, অসুস্থতার কারণে শুয়ে পড়েন, কোনো অসুবিধা নেই। দেলোয়ার হোসেন জানতে চেয়েছেন, যে রুমে কোরআন শরীফ থেকে যে রুমে কোরআন শরীফ থাকে সে রুমে টিভি চালানো যাবে কি না? দেখুন, যেই রুমে কোরআনে কারীম থাকে সে রুমে টিভি চালানো, টিভিতে যদি হারাম কিছু প্রদর্শিত হয় সে রুমে চালানো গুনাহ, কোরআন না থাকলে সে রুমে চালানো গুনাহ হবে। অর্থাৎ হারাম জিনিস যদি প্রদর্শিত হয় সেটা সব জায়গাতেই দেখা গুনাহের হবে। তবে কোরআনে কারীম যদি থাকে তাহলে কোরআনের প্রতি একটা অসম্মান হয়, যে কোরআনের সামনেই কোরআনের নির্দেশের লঙ্ঘন, সেটা সন্দেহভাবে এক্সট্রা একটা অবমাননা হয়, কোরআনের একটা অসম্মান হয়, সেটা আমাদের না করা উচিত, এবং কোরআনের সম্মানার্থে অন্তত হারাম থেকে বেঁচে থাকার চেষ্টা করা উচিত। যদি করেন কেউ তাহলে কোরআনের অসম্মান হবে এবং গুনাহ হবে। এমনি মোস্তফা সাগর, আপনি জানতে চেয়েছেন মোবাইলে কোরআন থাকলে ওই মোবাইল নিয়ে টয়লেটে যাওয়া যাবে কি? যাবে। মোবাইলের ভিতরে কোরআন থাকা, নিজের বুকের ভিতরে কোরআন থাকা, স্মৃতিতে কোরআন থাকা একই কথা। আমাদের স্মৃতিতে মুখস্থ কোরআন আছে, সেটা আমরা টয়লেটে যাচ্ছি না আমাদের শরীর নিয়ে। অতএব মোবাইলের ভিতরে কোরআনটা এরকম সফট কপিটা আমাদের শরীরের ভিতরে থাকার মতোই, যার কারণে এটা নিয়ে আপনি কোরআন মোবাইল টয়লেটে যেতে পারেন, কোনো অসুবিধা নেই। মাহফুজ মুন্না, আপনি জানতে চেয়েছেন ঘরে কি বিড়াল পালন করা যাবে? উত্তর হলো অবশ্যই করা যাবে, কোনো অসুবিধা নেই। আমরা জানি বিখ্যাত সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার মূল নাম আব্দুল্লাহ অথবা আব্দুর রহমান বহন করার নাম ছিল, সেই ব্যক্তি, সেই সাহাবী, প্রসিদ্ধ সাহাবী, সবচেয়ে বেশি হাদিস বর্ণনাকারী সাহাবী, তিনি কিন্তু জামার হাতার মধ্যে বিড়াল নিয়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসেছেন, তার নিকটে এসেছেন, তার মজলিসে এসেছেন, তার মানে মসজিদে এসেছেন। তাহলে সেখান থেকে বোঝা গেল বাসা বাড়িতে বিড়াল থাকতে পারে। তাছাড়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাইন্নাহা মিনাত তাওয়াফিনা আলাইকুমুত তাওয়াফাত, কারণ বিড়াল এটা তোমাদের মাঝে, তোমাদের বাসা বাড়িতেই থাকে, এরকম একটা কথা তিনি বলেছেন। তার মানে বাসা বাড়িতে বিড়াল থাকার বিষয়টিকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এলাও করেছেন, বিধায় বাসা বাড়িতে বিড়াল থাকতে কোনো অসুবিধা নেই। এরপরে জান্নাত রাখি, আপনি জানতে চেয়েছেন স্বামী পরকীয়ায় লিপ্ত হয়ে দূরে সরে আছে, তাকে কাছে ফিরিয়ে আনার কোনো আমল আছে কিনা? বোন জান্নাত, অনেকে আমাদের কাছে এই বিষয়গুলোর জন্য আমল চান। আমরা মনে করি দোয়া, জিকির এগুলো কোনো বোধহয় মিরাকল, অর্থাৎ এগুলো পড়লে অটোমেটিকভাবে আমাদের কোনো অলৌকিকভাবে কিছু ঘটে যাবে। এটি মৌলিকভাবে আমাদের একটি ভুল ধারণা। মনে রাখা উচিত যে আমাদের কর্মের মাধ্যমে আমাদের জাগতিক সমস্যাগুলো সমাধান করতে হবে, সেই সাথে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করে রাখতে হবে, দোয়া করে রাখতে হবে, তিনি যাতে সহজ করে দেন। এখন আপনার স্বামী পরকীয়ায় লিপ্ত হলে তাকে কাউন্সেলিং করতে হবে, তার সংশোধনের জন্য যথাযথ ব্যক্তি নিয়োগ করতে হবে, তাদেরকে ব্যবহার করতে হবে, আপনি নিজে চেষ্টা করতে হবে, আল্লাহর কাছে দোয়া সেই সাথে চালাতে হবে। আপনি দোয়া করবেন আর অটোমেটিকলি তিনি সংশোধিত হয়ে যাবেন, ব্যাপারটি সেরকম নয়। বিধায় আমাদের এই বিষয়টি খেয়াল করা উচিত। আপনি তাকে নিজের দিকে আকৃষ্ট করুন, তাকে কিভাবে ফেরানো যায় তার জন্য সমস্ত পন্থাগুলো অবলম্বন করুন, আল্লাহর ভয় দেখাতে থাকুন, যাদের মধ্যে বোঝালে সম্ভব হয় তিনি বুঝবেন, সম্ভাবনা আছে তাদের মাধ্যমে বোঝাবেন, এবং সেই সাথে আপনি নিজেকে আকর্ষণীয় করে তার সামনে তুলে ধরুন, এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতে থাকুন। সাধারণভাবে দোয়া কবুলের সময়গুলোকে আপনি কাজে লাগান, এবং বিশেষ করে সূরা ফুরকানের আয়াত নম্বর 74 সেই সংখ্যা আপনি পাঠ করবেন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন, আল্লাহ আমার স্বামী, আমাদের পরিবার সদস্য, আমাদের সন্তান সন্ততি, তাদেরকে আমার জন্য চোখ শীতল হয় এরকম মানুষ বানিয়ে দেন, ওয়াজআলনাল মুত্তাকিনা ইমামা, এবং আমাদের মুত্তাকিদের ইমাম বানিয়ে দেন। এই দোয়া আপনি বিশেষ করে পড়বেন ইনশাআল্লাহ বিসমিল্লাহ। আব্দুল্লাহ আল জাবির, আপনি জানতে চাচ্ছেন হস্তমৈথুন থেকে বিরত থাকার সবচেয়ে উত্তম উপায় কি? সবচেয়ে উত্তম উপায় হলো নির্জনতা পরিহার করা, কারণ নির্জনতা ছাড়া হস্তমৈথুন হয় না।
আপনি নির্জনতা পরিহার করুন, ইনশাআল্লাহ বিদিনিল্লাহ সেটা হবে আপনার জন্য সবচেয়ে বড় সহায়ক। সেই সাথে এ বিষয়ে ক্ষতিকর যে বিষয়গুলো আছে পার্থিব এবং পরলৌকিক, সেই আর্টিকেলগুলো পড়ুন এবং যেসব দৃশ্য দেখা এবং অবলোকন করার কারণে হস্তমৈথুনের আগ্রহ জাগ্রত হয় সেগুলো থেকে দূরে সরুন, সেগুলোকে ডিলিট করে ফেলুন এবং সেগুলো থেকে নিজেকে সরিয়ে নিয়ে আসুন, একদম বিচ্ছিন্ন হয়ে যান সেগুলো থেকে। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা সাহায্য করবেন। সাফিয়া চাকলাদার আপনি জানতে চেয়েছেন, কোরআন পড়ার সময় কি মেয়েদের মাথায় কাপড় দেওয়া আবশ্যক? বোন সাফিয়া, মোটেও আবশ্যক নয়। কোরআন পড়ার সময় মেয়েদেরকে মাথায় কাপড় দিতে হবে এমন কোনো কথা বলা হয়নি। আপনি স্বাভাবিক অবস্থায় থাকতে পারবেন ইনশাআল্লাহ বিদিনিল্লাহ। জাহানারা জিনা জানতে চেয়েছেন, আজানের সময় মাথায় কাপড় দেওয়া কি আবশ্যক? না বোন, আজান হলে মাথায় কাপড় দিতে হবে এমন কোনো কথা নাই, এটা আমাদের সমাজে প্রচলিত একটি ধারণা মাত্র। তাওহিদ মুয়াজ জানতে চেয়েছেন, মেয়েদের কি চুল কাটার অনুমোদন আছে? থাকলে কতটুকু কাটতে পারবে? ছেলেদের মতো হয়ে দেখা না যায় সেই মর্মে সেরকম করে চুল কাটতে পারবেন, অসুবিধা নেই। রাবিয়া আক্তার বিনতে উম্মুল মুমিনিনদের কেউ চুল কেটেছেন, প্রয়োজন এটা জানা যায়। তবে ফাসিক মহিলাদের সাথে সাদৃশ্য গ্রহণ করার জন্য, তাদের স্টাইল ধরার জন্য চুল কেটে তাদের মতো করা জায়েজ নাই, কারণ যে যাদের সাথে সাদৃশ্য গ্রহণ করবে সে তাদের অন্তর্ভুক্ত হবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এজন্য বাজে মেয়েদের সাথে সাদৃশ্য গ্রহণ করবে না। জান্নাতুল ফিরদাউস আপনি জানতে চেয়েছেন, আয়াতুল কুরসি পড়ে হাতের মধ্যে জোরে জোরে 3টা তালি দিলে তালির আওয়াজ যত দূর যাবে ততদূর চোর ডাকাত বা শয়তান আসতে পারবে না, এটা কতখানি সত্যি? বোন জান্নাতুল ফিরদাউস, আয়াতুল কুরসি সম্পর্কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একাধিক হাদিস বর্ণিত রয়েছে এর ফজিলত এবং মর্যাদা প্রসঙ্গে। তার একটি মর্যাদার বিষয় এও যে যেই বাসায়, যে ভবনে বা যে বাড়িতে বা যে জায়গায় বসে আয়াতুল কুরসি রাতের বেলা তেলাওয়াত করা হয় সেখানে আল্লাহ রাব্বুল আলামিন চুরি দাড়ি এগুলো থেকে তাদেরকে হেফাজতে রাখেন। অতএব আয়াতুল কুরসির এটি একটি ফজিলত বিশুদ্ধভাবে প্রমাণিত যে সেখানে আয়াতুল কুরসি পাঠ করলে আর চুরি হবে না ওই রাতে। কিন্তু এর মানে এই নয় যে, যেমনটি আপনি বলেছেন যে 3 বার তালি দিতে হবে, তারপর তালির আওয়াজ যতদূর যাবে ততদূর আপনার প্রোটেকশনে চলে আসবে, এরকম কোনো কথা কোনো বিশুদ্ধ হাদিসে বর্ণিত হয়েছে বলে আমাদের জানা নেই। মিজানুর রহমান আপনি জানতে চেয়েছেন, মহিলাদের সিজার করার ব্যাপারে ইসলামী শরীয়ত কি বলে? ভাই মিজান, ইসলামী শরীয়তে সিজার করার ব্যাপারে বিশেষ কোনো বিধিনিষেধ নেই, কারণ আল আসলু ফিল আশিয়াই আল ইবাহা, জাগতিক বিষয়ে মূল বিধান হলো সবই হালাল যদি কোনো নিষেধাজ্ঞা না থাকে। তো সিজার করার ব্যাপারে কোনো নিষেধাজ্ঞা নাই। কোনো মায়ের যদি গর্ভস্থ সন্তানকে বের করে আনার জন্য অপারেশন করার প্রয়োজন হয় তাহলে সে ব্যাপারে শরীয়তের কোথাও নিষেধাজ্ঞা দেওয়া হয়নি। ট্রিটমেন্টের অংশ হিসেবে আপনার এরকম কিছু করা যাবে না, এরকম কোনো নিষেধাজ্ঞা যেহেতু নাই অতএব এটি হালাল, এটাকে হারাম বলবার কোনো কারণ নেই। শরীয়তে যেটাকে হারাম বলেনি সেটা হারাম হয় না। শরীয়তে সব হালাল, জাগতিক এবং দুনিয়াবী বিষয়ের ক্ষেত্রে সবই হালাল, শুধু যেগুলোকে নিষেধ করেছে সেগুলো হারাম। সিজারের বিষয়ে যেহেতু নিষেধাজ্ঞা নাই অতএব এটি হালাল ইনশাআল্লাহ যদি প্রয়োজন হয়। তবে হ্যাঁ, প্রয়োজন ছাড়া সিজার করা এটা অনুচিত। তার কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে নেয়ামত দিয়েছেন, ইচ্ছাকৃত সে নেয়ামতকে নষ্ট করা জায়েজ নেই, বরং আল্লাহর নেয়ামতের শুকরিয়া আদায়ের একটা দিক এটাও যে সেটাকে যথোপযুক্তভাবে ব্যবহার করা। অনেক মা বোনরা আজকাল সিজার করছেন নিছক আপনার শখের বশে বা শৌখিনতা বশে। তার মানে যদি সিজার করেন তাহলে সেক্ষেত্রে তার শারীরিক বিভিন্ন আপনার অসুবিধাতে তিনি রক্ষা পাবেন, অথবা তার মনের মতো কিছু হবে, তিনি কষ্ট করতে চাচ্ছেন না, বা এই জাতীয় কারণে অনেক সময় সিজার করা হয় আমরা শুনে থাকি। সেটা খুবই নিন্দনীয় হবে, কারণ হলো বিনা প্রয়োজনে নিজেকে কষ্ট দেওয়া বা নিজের ক্ষতি করা, এটা এক ধরনের ক্ষতি, নিজেকে ত্রুটির মধ্যে ফেলে দেওয়া, এরপর সন্তান চাইলেও আর নির্দিষ্ট সংখ্যার পরে আর নেওয়া যাবে না। তো এই যে জটিলতাগুলো ফেলছি আমরা ইচ্ছাকৃতভাবে, সেটা ফেলা উচিত নয়। এমনি সাদ্দাম হোসেন জানতে চেয়েছেন, আমি বেকার, অনেক হতাশা থেকে কিভাবে মুক্তি পাবো? ভাই, হতাশা থেকে মুক্তির জন্য আল্লাহর প্রতি ভরসা করতে হবে এবং আল্লাহ রাব্বুল আলামিনের নিরাশার মধ্যে কিভাবে তিনি আলো মানুষের মধ্যে সৃষ্টি করেন, আলো দেখান মানুষকে, সেই ঘটনাগুলো পড়বেন এবং মোটিভেশনাল স্পিচগুলো শুনবেন, সেই সাথে সিরিয়াসনেসের সাথে কাজ করবেন। আমরা অনেকেই হতাশ হয়ে বসে থাকি, চেষ্টা ছেড়ে দিই। আমাদের চেষ্টা অব্যাহত থাকতে হবে, পরিশ্রম থাকতে হবে, অধ্যবসায় থাকতে হবে, উদ্যম আমাদের মধ্যে থাকতে হবে। সফলতা ইনশাআল্লাহ পদচুম্বন করবেই, অল্প হোক বিস্তর হোক সফলতা আমরা দেখবো ইনশাআল্লাহ, যদি আমরা সেভাবে কাজ শুরু করি। বেশিরভাগ মানুষ হতাশ হন, তাদের একটা বড় অংশ আপনার বিশেষ করে বেকার হতাশ, তারা কিন্তু আপনার সঠিকভাবে পরিশ্রম করেন না। অনেকে ইগো প্রবলেমের কারণে বিভিন্ন কাজ করতে পারেন না। এগুলো সবগুলো ছেড়ে ছুড়ে দিয়ে হালাল উপার্জনের জন্য চেষ্টা করতে হবে। আল্লাহ তাআলা ইনশাআল্লাহ বারাকা দিবেন।